যেভাবে গ্রেফতার হলেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। বুধবার দুপুরে একটি অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, আজ দুপুরে ডিবি পুলিশের একটি দল মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে। গ্রেফতারটির পেছনে রয়েছে সাম্প্রতিক একটি মামলা যা বিএনপি দায়ের করেছে। গত 22 জুন রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি 3 সাবেক নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করে। এতে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল সহ মোট 24 জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে 2014 সালের 10ম, 2018 সালের 11 এবং 2024 সালের 12 জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করে ক্ষমতাসীন দলের পক্ষে ফলাফল নিশ্চিত করেছেন এই কমিশনের কর্মকর্তারা। এতে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার পরদিন 22 জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি 4 দিনের রিমান্ডে রয়েছেন। গোয়েন্দা সূত্র জানিয়েছে, একই মামলায় কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধেও রিমান্ড আবেদন করা হতে পারে। 2024 সালের 12 জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তখন থেকে বিভিন্ন মহলে সমালোচনা ছিল। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে এবং ভোট গ্রহণে অনিয়ম হয়েছে। এর আগে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের 11 জাতীয় নির্বাচন, যা বিরোধী দলগুলোর কাছে ব্যাপক বিতর্কিত ছিল। একইভাবে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে 2014 সালের 10ম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। এই গ্রেপ্তারগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার জবাবদিহিতা ও স্বচ্ছতা বিষয়ে নতুন আলোচনা শুরু করবে।